বছরের বেশিরভাগ সময় আমি থাকি ইউরোপে। বাংলাদেশি ভাইদের সাথে যখন আসি, আমি খুব অল্প সময়, শীতকালের সামান্য সময় বাংলাদেশে আসি, যে আমাকে তো এত মোহাব্বত করে যে না হুজুর আপনি আসবেন, তো 3 বার যদি আমি আসি অন্যান্যদের হক আছে না বলেন? এই 7টা গুণ যার ভিতরে থাকবে তারা কারা? তারা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। প্রথম নাম্বার গুণ, যারা তাদের নামাজে বিনয়ী হয়। পারা যাবে না? দ্বিতীয় গুণ, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। তৃতীয় গুণ, যারা জাকাত প্রদান করে, আত্মার জাকাত, মালের জাকাত, সকল প্রকার অন্তর্বিধ্বংসী কারণগুলো থেকে নিজেদেরকে হেফাজত রাখে। নেশাব পরিমাণ মালের মালিক হলে পরে জাকাত দেয়। পারবো ইনশাআল্লাহ। 4 নাম্বার গুণ, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, চরিত্রের হেফাজত করে। 5 নাম্বার গুণ, যারা আমানতের হেফাজত করে, খেয়ানত করে না। 6 নাম্বার গুণ, যারা যা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে, ওয়াদা ভঙ্গ করে না। 7 নাম্বার গুণ, যারা তাদের নামাজের হেফাজত করে, নামাজটাকে হেলাফেলায় নষ্ট করে না। কদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা সফলতা চাই কি চাই না? Every one of us is looking for success. We are hunting for victory. We are looking for success. আমাদের প্রত্যেকেই আমাদের যার যার অবস্থান থেকে সফলতা তালাশ করি, বিজয়ী হতে চাই, সফল হতে চাই, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রতিটি মানুষ আপন কর্মে, আপন ক্ষেত্রে সফল হতে চায়। আর এই সফলতার সন্ধান দিয়েছেন রব্বুল আলামিন। আপন রবের দেখানো এই সফলতার রাজপথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সফলতার রাজপথে যারা চলবে, তারা দুনিয়ার জীবনেও সফল, পরকালের জীবনেও সফল, ঠিক কি না? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। ঈমানদারের সাথে এই কমিটমেন্টটা কার? আল্লাহ। আল্লাহর এই কমিটমেন্টের কোনো হেরফের আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার জীবনে প্রতিটা মানুষ, কত মানুষের সাথে কমিটমেন্ট করে, চুক্তি করে। বাবা সন্তানের সাথে, সন্তান বাবার সাথে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, নেতা কর্মীর সাথে, কর্মী নেতার সাথে। কত রকম কমিটমেন্ট, কত রকম চুক্তি আছে না নাই? কত রকম চুক্তি আছে না নাই? কিন্তু এমনও দেখা যায় নেতা নেত্রী ওয়াদা করে, নেতা নেত্রী পালায় না, নেতা পালায় না, নেত্রী পালায় না, কিন্তু কর্মীকে রাজপথে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়া নেতা নেত্রী দিল্লি গিয়ে বসে থাকে, আছে না নাই? তার মানে বোঝা যায় দুনিয়ার মানুষের কমিটমেন্ট 100% ফুলফিল করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার কোনো হেরফের আছে নাকি? রব্বুল আলামিনের ওয়াদার কোনো হেরফের নাই। রব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কার কথা? আর একটু বড় করে বলেন না, কার কথা? আল্লাহর কথা যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে, ঠিক না বলেন? আল্লাহর কথার কোনো হেরফের হবে? দুনিয়ার নেতার কথার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু আল্লাহ বলেছেন ঈমানদারেরা সফল। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসনাদে আহমদের বর্ণনায় তাফসির ইবনে কাসির ৫ম খণ্ড ৪৫৯ নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
কানা ইযা নুজ্জিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহী, আল্লাহর নবীর কাছে যখন ওয়াহি নাজিল হতো, ইউসমাউ ইনদা ওয়াজহিহি কাদাবিয়িন নাহাল, আল্লাহর নবীজির চেহারা মুবারকের সামনে মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুন করে আমরা শব্দ শুনতে পেতাম। এই দৃশ্য যখন আমরা দেখলাম, ফালাবিথনা সাআব, হযরত ওমর বলেন বাইতুল্লাহর সামনে কাবার চত্বরে আল্লাহর নবীর যখন এই দৃশ্য আমরা দেখলাম, ফালাবিথনা সাআ, কিছুটা সময় সেখানে অবস্থান করলাম, তাকায়া দেখলাম ফাস্তাকবালাল কিবলা, রাহমাতুল লিল আলামিন কিবলামুখী হয়ে গেলেন, ওয়ারাফা ইয়াদাইহি, দুইটা হাত আকাশের দিকে উত্তোলন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমাতুল লিল আলামিন চেহারা মুবারক কিবলার দিকে ঘুরালেন, দুইটা হাত উত্তোলন করলেন আর আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে বাড়ায়া দেন, কমায়া দিয়েন না, সুবহানাল্লাহ। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আপনি আমাদেরকে সম্মানিত করেন, লাঞ্ছিত কইরেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে বেশি বেশি দান করেন, আমাদেরকে মাহরুম করবেন না। ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা, কাফির মুশরিক বেঈমানদের উপর আমাদেরকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন, কিন্তু তাদেরকে আমাদের উপর প্রাধান্য দিয়েন না। ওয়া আরদ আন্না ওয়া আরদিনা, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আমাদেরকেও আপনার উপর সন্তুষ্ট করে নেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি দোয়া যখন সম্পন্ন করলেন, হযরত ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে চেহারা মোবারক ঘোরালেন আর বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াত, আমার উপর এই মাত্র এমন 10টি আয়াত নাজিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তার জীবনের সকল ক্ষেত্রে যে ব্যক্তি গুণগুলো বাস্তবায়ন করতে পারবে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই মাত্র আমার উপর এমন 10টি আয়াত নাজিল করেছেন, আমার রাসূল বলছেন যে এই 10টি আয়াতের রঙে যে ব্যক্তি নিজেকে রাঙিয়ে নিতে পারবে এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি স্ট্রাউন্ড হয়ে যাবেন, বিস্ময়ের ধাক্কায় হতবিহ্বল হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলো কোরআনুল কারীমে নাজিল করারও হাজার হাজার বছর আগে আল্লাহ পাকের একটা শ্রেষ্ঠ মাখলুক এই কথাগুলো উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে আদান সৃষ্টি করলেন, ওয়া গরাসাহা বিয়াদিহি,
আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে জান্নাতে আদনের মধ্যে বৃক্ষরোপণ করলেন, গাছ লাগালেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে জান্নাতটা বানালেন। ফানাযারা ইলাইহা, আল্লাহ তাআলা সেই জান্নাতে বৃক্ষরোপণ করার পরে সেই জান্নাতটার দিকে তাকালেন, এত সুন্দর করে জান্নাতটা বানালেন। লাবিনাতুম মিন যাহাব, একটা ইট দিলেন স্বর্ণের, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটা ইট দিলেন রূপার, ওয়া মুলাতুহাল মিসকুল আজফার, গাঁথুনিটা দিয়ে দিলেন মেশক আম্বরের, হাসবা কঙ্করগুলো দিয়ে দিলেন দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের। সুবহানাল্লাহ। ওয়া তারবাতুহা জাফরান, মাটিটা হয়ে গেল জাফরানের। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা তৈরি করলেন। ফানাযারা ইলাইহা, জান্নাতে আদনের দিকে তাকালেন আর বললেন, তাকাল্লামি, ওরে জান্নাত এত সুন্দর করে বানালাম, আমার সঙ্গে কথা বলো। আল্লাহু আকবার। কে বলতেছেন? আল্লাহ জান্নাতকে বলতেছেন, তাকাল্লামি, জান্নাত আমার সঙ্গে কথা বলো। কত সুন্দর জান্নাত দেখুন। লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটা ইট রূপার, মুলাতুহাল মিসকুল আজফার, গাঁথুনিটা মেশক আম্বরের, হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের, তারবাতুহা জাফরান, মাটিটা জাফরানের। সুবহানাল্লাহ বললেন না? এত সুন্দর করে বানালেন, তারপর কি করলেন? ওয়াগরাসাহা বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে সেখানে বৃক্ষরোপণ করলেন। সুবহানাল্লাহ। দেখুন, আমি আইফেল টাওয়ার দেখেছি, ফ্রান্সের প্যারিস টাওয়ার আমি দেখেছি। এই পৃথিবীতে টুইন টাওয়ার ছিল, ট্রাম্প টাওয়ার আছে, তারপর দুবাইয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুর্জ আল খলিফা। পৃথিবীতে এমন একটা টাওয়ার খুঁজে পাবেন না, এমন একটা ভবন খুঁজে পাবেন না, এমন একটা প্রাসাদ, এমন একটা অট্টালিকা, এমন একটা বিল্ডিং খুঁজে পাবেন না যার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, গাঁথুনিটা মেশক আম্বরের, কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের, তারপর মাটিটা জাফরানের। খুঁজে পাওয়া যাবে? কথা বলে না, যাবে? যাবে না। গত কিছুদিন আগে আমি সফরে গেলাম ইতালিতে। তো ইতালির মিলানো সিটির পাশেই একটা জায়গা আছে বার্গামো। বার্গামো ইউনিভার্সিটির পাশেই অনেক উঁচুতে আমি দেখলাম একটা ছোট্ট মূর্তি আছে। এটা মেড বাই গোল্ড, স্বর্ণের তৈরি মূর্তি। কিসের তৈরি? গোটা মূর্তিটা তৈরি হলো স্বর্ণ দ্বারা, স্বর্ণের তৈরি করা মূর্তি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় স্বর্ণের তৈরি মূর্তি আছে, আছে না? রূপার তৈরি মূর্তি আছে, লোহার তৈরি মূর্তি আছে, কিন্তু এমন একটা বালাখানা, এমন একটা প্রাসাদ কি আছে? স্বর্ণ আছে, রূপা আছে, দামি মণিমুক্তা ইয়াকুত পাথর আছে, মেশক আম্বর আছে, এমন কি আছে? জাফরান দিয়ে মাটিটা গঠিত এমন কোন পালাখানা কি আছে? আল্লাহ তাআলা আমাদের জন্য একটা জান্নাত রেখে দিলেন, এই সকল কিছুর সমষ্টি এই জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। একবার বান্দার ঢুকলে পরে অসুস্থতায় পেয়ে বসে না, বৃদ্ধ হয় না, পরনের পোশাকগুলো কখনো পুরনো হয় না, যৌবন ফুরিয়ে যায় না, দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদান, আল্লাহ তাআলা যখন এত সুন্দর করে জান্নাতে আদানকে সৃষ্টি করলেন, ওয়া গরাসাহা বিয়াদিহি, নিজ হাত দিয়ে বৃক্ষরোপণ করলেন। ফানাযারা ইলাইহা, জান্নাতে আদনের দিকে মায়ার দৃষ্টিতে তাকালেন আর বললেন, ফাকালা লাহা তাকাল্লামি, ওরে জান্নাত এত সুন্দর করে বানালাম,
এবার আমার সাথে একটু কথা বলো, আল্লাহু আকবার। জান্নাত এবার মানুষের মতো করে জবাব দেয়, আল্লাহ তাআলার সাথে কথা বলে জান্নাত বলে, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। জান্নাত মানুষের মতো করে কথা বলে আল্লাহ তাআলাকে শোনায় দিলেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইফলাহ দ্বারা এমন সফলতাকে বুঝায় দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন আজান এবং ইকামতে বারবার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সফলতা ইফলাহ দ্বারা এমন কল্যাণ, এমন সফলতাকে বুঝায় যেটা পাওয়ার পরে বান্দার আর কোনো চাহিদা থাকে না, তার মাঝে কোনো ডিমান্ড থাকে না, ডিজায়ার থাকে না, ডিজার্ভ থাকে না, এক্সপেকটেশন থাকে না, অ্যাপ্লিকেশন সাপ্লিকেশন কোনো কিছুই থাকে না। আর এই 16 আনার সফলতা এই দুনিয়ার জীবনে সম্ভব নয়, বরং এই 16 আনার সফলতার জায়গা হলো জান্নাত। ঠিক কিনা? এই দুনিয়ার জীবনে 100% সফলতা সম্ভব না, হোক সে 7 সাম্রাজ্যের সম্রাট কিংবা নবী রাসূল। এই পৃথিবী থেকে 100% সফল হওয়া সম্ভব? সম্ভব? দেখুন, আমাদের কাছে সফলতার মেজারমেন্ট এক একজনের কাছে এক এক রকম। যে রাজনীতি করে তার কাছে সফলতা বলতে সে যদি পার্লামেন্ট মেম্বার হতে পারে, বাস সফল। ঠিক না? একজন কৃষক, তার কাছে সফলতার মেজারমেন্ট আলাদা, একটা ছাত্রের কাছে সফলতার মানদণ্ড আলাদা। এক একজন মানুষের কাছে এক এক রকম সফলতার মেজারমেন্ট, মাপকাঠি, মানদণ্ড। ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে কেউ কেউ সফল। ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ হেলথ, ইন টার্মস অফ ওয়েলথ, ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, ইন টার্মস অফ বিউটি। ক্ষমতার মানদণ্ডে কেউ কেউ সফল, অর্থের মানদণ্ডে কেউ কেউ সফল, আবার সৌন্দর্যের মানদণ্ডে কেউ কেউ সফল, সুনাম সুখ্যাতি অর্জনের মানদণ্ডে কেউ কেউ সফল। ঠিক কিনা বলেন? কিন্তু সব দিক থেকে সফল এমন একটা মানুষ কি পৃথিবীতে আছে? পাওয়া যাবে? আমি যদি বলি আপনাকে, ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে বর্তমান বিশ্বের সব থেকে সফল মানুষটার নাম কি? কে? ডোনাল্ড ট্রাম্প। এক্স্যাক্টলি। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর, বর্তমান পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাধর মানুষ হলো ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সব দিক থেকে কি সফল? অর্থের মানদণ্ডে যদি আসি, টাকা পয়সার মানদণ্ডে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী মানুষটার নাম কি? কথা বলে না। ইলন মাস্ক। পারফেক্ট। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এবং টুইটারেরও যে স্বত্বাধিকারী আছে ইলন মাস্ক, বর্তমান বিশ্বের ধনকুবের সব থেকে ধনী মানুষ। কিন্তু সে কি তার জীবনের সকল দিক থেকে সফল? পরিবারের দিকে তাকান, তার সন্তান ছেলেটা বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা ডাক্তারকে পারমিশন দাও, অপারেশনের মাধ্যমে আমাকে ছেলে থেকে মেয়ে বানাই দিতে বলো, নতুবা আমি সুইসাইড করব। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ বলেন। বাবার কাছে গিয়ে যখন সন্তানই কথা বলল যে সুইসাইড করবে, ট্রান্সজেন্ডারের জন্য যখন প্রেশার ক্রিয়েট করলো যে আমাকে অপারেশনের মাধ্যমে ছেলে থেকে মেয়ে বানাই দিতে বলো, নতুবা আমি সুইসাইড করব, ইলন মাস্ক তৎক্ষণাৎ ডক্টরকে ঘোষণা করলেন যে আমার এই ছেলেকে অপারেশনের মাধ্যমে মেয়ে বানায়া দাও, আর দুনিয়াবাসীর কাছে ঘোষণা করে দিলেন যে আমার ছেলেটা মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে উনি কি সব দিক থেকে সফল? পারিবারিক দিক থেকে যন্ত্রণা আছে না নাই? এই ট্রান্সজেন্ডার মতবাদ, এই কুফরি মতবাদ ইমান বিধ্বংসী শুধু নয়, বরং এটা জাতিকে ধ্বংস করার মতবাদ। ঠিক কিনা বলেন? বড় দুঃখ লাগে, কষ্ট লাগে।
90% মুসলমানের কলিজার উপর দাঁড়ায়া বাংলাদেশের রাজনৈতিক দল তাদের দফার মধ্যে ঘোষণা করেছে তারা যদি ক্ষমতায় আসতে পারে তারা রেইনবো নেশন প্রতিষ্ঠা করবে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা বলি এটা মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহ মখদুমের দেশ। এই দেশে আর যাই হোক ইসলামকে মাইনাস করে ইসলাম বিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি এই দেশের তাওহীদি জনতা ছেড়ে দেবে না, ঠিক না? আমার ভাইয়েরা, যারা রেইনবো নেশন, রংধনু নেশন, যারা লূত আলাইহিস সালাম এর কওম যেই কারণে ধ্বংস হয়েছিল, সেই সমকামীদেরকে যদি প্রতিষ্ঠা করতে চায় এই জাতি তাদেরকে আবারও রাজপথে নেমে যেভাবে স্বৈরাচার উৎখাত করেছে এই জাতি তাদেরকে উৎখাত করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আমরা বলি মুসলমান ইসলাম প্রিয় মানুষ, এই দেশে 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ শোনার মাধ্যমে এই দেশের মুসলমান রাতে ঘুমাতে যায়। 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ শোনার মাধ্যমে এই দেশের মুসলমানের রাতের ঘুম ভাঙে, ঠিক কিনা বলেন? রাতে ঘুমাতে যায় আজান শুনে, ঘুম ভাঙে আজান শুনে। তার মানে বোঝা যায় কোরআন হাদিসের সাথে এই দেশের মুসলমানের কলিজার সম্পর্ক, ঠিক কিনা বলেন? অতএব কোরআন হাদিসের বাইরে, ইসলামের বাইরে সমকামিতার মতো রেইনবো নেশন যারা প্রতিষ্ঠা করতে চায় তারা জাতীয় দুশমন, তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা লাগবে, ঠিক কিনা বলেন? তারা মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না, তারা মুসলমানের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে বহু আগেই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বঙ্গবন্ধুর ভাষণ, আইয়ুবীর শাসন, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মাইনুদ্দিন সব দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই কোরআনকে পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না নাই? আর একটু বড় করে বলেন না, এই কোরআনকে পার্লামেন্টে পাঠানোর দরকার আছে না নাই? এই কোরআনকে যদি পার্লামেন্টে পাঠানো যায় মুসলমান যেমনি ভালো থাকবে, ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সকল বিধর্মী ভাই বোনেরাও ভালো থাকবে, ঠিক কিনা? একটা ডিমের ভিতরে কুসুমটা যেমনি ভাবে নিরাপদ, মুসলমান অধ্যুষিত অঞ্চলের মধ্যে বিধর্মীদের অধিকার, বিধর্মীরাও তেমনি ভাবে নিরাপদ, ঠিক কিনা বলেন? সবই দেখলেন। আগামীতে আল্লাহর কোরআন দিয়া পার্লামেন্টটা চলুক, সেটা আমরা দেখতে চাই কি চাই না? সবাই চাই। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তো বলতেছিলাম এই দুনিয়াতে সফলতা আর ব্যর্থতার মানদণ্ড এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা সফল তারা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ঈমানদারেরা সফল, প্রেক্ষাপটটা যদি একটু চিন্তা করেন, ক্ষুধা নিবারণের জন্য সাহাবায়ে কেরামের কাছে খাবার নাই, ঠিক কিনা? পরিধান করার মতো পোশাক নাই, মাথা গোজার মতো ঠাঁই নাই, বাসস্থান নাই। সেই সময়ে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ঈমানদারেরা সফল। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ঈমানের দৌলত যদি কলিজায় ধারণ করা যায়, আমার রাঙামাটিয়া এই অঞ্চলের এই 14 গ্রামের কোন মানুষ একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, কিন্তু ঈমান আছে, ঈমানের দৌলত যদি কলিজায় ধারণ করতে পারে, এই পৃথিবীর হাজারো ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আমার আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি, ঠিক কিনা?
এই দুনিয়ায় 100% সফলতা কোনোদিন সম্ভব না। সফল কারা? আমার ভাইয়েরা, বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, the people of hellfire and the people of paradise, they never be equal ever. যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান নয়, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise gain ultimate success in life. যারা জান্নাতি তারাই তাদের জীবনে চূড়ান্ত সফল, ঠিক কিনা বলেন? আবার রব্বুল আলামিন জানায় দিলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, তারাই তাদের জীবনে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় কিচ্ছু না। মুসলিম শরীফের বর্ণনা, এই দুনিয়ার মূল্যটা রব্বুল আলামিনের কাছে কতটুকু। আল্লাহর নবী বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর নবী বলেছেন, সমুদ্রের তলদেশে কোনো মানুষ যদি তার আঙ্গুলের ডগাটা একটু চুবিয়ে দেয়, আঙ্গুলের ডগাটা উঠানোর পরে আঙ্গুলের ডগার মধ্যে, আঙ্গুলের মাথায় যতটা পানি লেগে থাকবে, এই বিশাল সমুদ্রের জলরাশির তুলনায় আঙ্গুলের ডগার এই সামান্য পানিটা যতটা সামান্য, আল্লাহর আখিরাতের তুলনায় এই দুনিয়া তার চেয়ে যত সামান্য। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্যটা কতটুকু আল্লাহর নবী বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিন শারবাতিন মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্যটা কেমন? আল্লাহর নবী বলেছেন, আমার আল্লাহর কাছে যদি দুনিয়ার মূল্যটা কোনো মশা কিংবা মাছির ডানা সমপরিমাণ হতো, তবু আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কাফের মুশরিক বেঈমানকে এক ঢোক পানি পান করাতেন না। আল্লাহু আকবার। ও মুসলমান, এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণও নাই, মাছির ডানা পরিমাণও না। মশা মাছির ডানা পরিমাণও যদি হতো, তবে যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, যারা এই কথাগুলো বলার দুঃসাহস দেখায়, আল্লাহ তাদেরকে এক ঢোক পানিও পান করাতেন না, ঠিক কি না? কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নাই, রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, এই কথাগুলো বলে এমন ডাকাইত আছে না নাই? আমার মনে হয় এটা ভালো কোরআনও তো বুঝেই না, ভালো রাজনীতিও বুঝে না, ঠিক কিনা বলেন? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। লিয়াজু করে, স্বৈরাচারের সাথে আতাত করে চলতে চায়, ঠিক কিনা বলেন? দেখেন না, স্বৈরাচার ভাগার আগে বলে যে ঠাকুর গায়ে বাসায় গিয়ে উঠবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্বৈরাচারের কবর রচনা করে দিয়েছে 2024 সালে আমার ছাত্র জনতা, ঠিক কিনা? ও মুসলমান, এই ছাত্র জনতার ক্ষমতার লোভ ছিল না, গদিতে বসার কোনো আক্ষেপ ছিল না, তারা চেয়ারে বসে রাষ্ট্র পরিচালনা করবে এই উদ্দেশ্যে তারা রাস্তায় নামে নাই। নিরস্ত্র কোমলমতি আমার এই ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা শূন্য হস্তে, রিক্ত হস্তে রাস্তায় নেমেছে একমাত্র ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা বলেন? 16 বছরে কিচ্ছু করতে পারে নাই, ঈদের পরে কর্মসূচি, কত ঈদ গেল। আজকে ছাত্র জনতা যখন স্বৈরাচার খেদায় দিল, তারপরে এসে কত রকম হুমকি জুমকি,
ঠিক কিনা বলেন? ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে। ঠিক কিনা বলেন? উনি ইন জেনারেল কথাটা বলেছেন, কাউকে মেনশন করে বলে নাই, ইন্ডিকেট করে বলে নাই। এই কথা বলার পরে কেমন তেলে বেগুনে জ্বলে গেছে, গায়ে লেগে গেছে, অ্যালার্জির মতো চুলকানি শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? দু একটা বেয়াদব আবার ওনাকে ইন্ডিকেট করে কথা বলতেছে, আছে না? আজহারি না মাঝহারি, আপনি দুদু না কদু, আপনারে চিনে কয়জন? আর ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশের নয়, গোটা বিশ্বের মুসলমানদের সম্পদ। ঠিক কিনা বলেন? আপনি বিরিয়ানি দেন, টাকা দেন, গাড়ি পাঠান, তারপরেও 2 লাখ লোক জমা করতে পারেন না 2 ঘন্টার মধ্যে, চেয়ার টেবিল ভাঙা তামা। ঠিক কিনা? আর 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ লোক হয়, বসার জায়গা পায় না, একমাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে এই লোকটাকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি কোনো নেতা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরা মুসলমানের নেতা হতে পারে না। ঠিক কিনা বলেন? আবার দেখেন ইন্ডিয়ার ব্যাপারে খুব ভয় তাদের কলিজার মধ্যে, আছে না? ইন্ডিয়াকে কিছু বলা যাবে না, ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না। ভারত আমাদের জাতীয় দুশ্মন, চির দুশ্মন। তাদের সাথে নেগোশিয়েট হবে রাজনীতির ভাষায়, পররাষ্ট্র নীতি অনুযায়ী, ফরেন পলিসি অনুযায়ী তাদের সাথে আমাদের ভাষা হবে। এর বাইরে নিজে লোকসান দিয়ে, এটা আওয়ামী শাসনের যুগ নয়, এটা শেখ হাসিনার সময়কাল নয়, এটা ছাত্র জনতার বিপ্লবী সরকারের সময়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার। আবার আমরা যখন এই কথাগুলো বলি, দেখবেন স্বৈরাচারের দালাল একদল আছে যারা পিছনে সমালোচনা করে। ঠিক কিনা বলেন? এখনো যারা দালালি করেন, 13টা বছরের বেশি সময়, 50 বছরেরও বেশি সময় ধরে আর শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি আলাইহির রহমা এই জাতির রন্ধ্রে রন্ধ্রে কোরআনের তাফসির করেছিলেন। ঠিক কিনা বলেন? এই জাতির সূর্য সন্তানকে 13টা বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি করে রেখে সোনালী সময়গুলোকে তিলে তিলে নিঃশেষ করে দিয়েছে। ঠিক কিনা? এই ছাত্র জনতা, নিরস্ত্র ছাত্র জনতা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিদের কলিজাটাকে আফর করে দিয়েছে গুলি করে। ঠিক কিনা বলেন? তখন আপনার কলিজার মধ্যে একটাবার আহ শব্দ পর্যন্ত আসে নাই। আজকে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বললে তোমার কলিজায় লাগে, বুঝতে হবে তোমার কলিজা মরা, তোমার কলিজার মধ্যে আবু বকরের রক্ত নাই, আবু জাহেলের রক্তে ভরা। আমার ভাইয়েরা, যে আল্লাহর কাছে দুনিয়ার মূল্যটা একেবারেই যৎসামান্য। ঠিক কিনা বলেন? অতএব পূর্ণাঙ্গ সফলতা, পরিপূর্ণ সফলতা পাওয়ার জায়গা হলো জান্নাত। ঠিক কিনা? আমরা কোন সূরা থেকে কথা শুনতেছি? সূরাতুল মুমিনুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। সফলতার ঘোষণা আর ঈমানের ঘোষণা। এই সফলতা পাওয়ার জন্য সর্বপ্রথম কন্ডিশন হলো ঈমান লাগবে। ঠিক কি না? সফল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান থাকা লাগবে। আর ঈমান মুখে মুখে শুধু ঈমানদার দাবি করলে চলবে না, ঈমান আনার পরে ঈমানের হক আদায় করা লাগবে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সাহাবায়ে কেরাম যেমনি ভাবে বিশ্বাস করেছিলেন গোটা কোরআনকে নির্দ্বিধায়, বিনা দ্বিধায়, নির্দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে, নিষ্কম্প কণ্ঠে যেমনি ভাবে কোরআনটাকে মেনে নিয়েছিলেন, আপনি যদি তেমন করে কোরআনকে মেনে নিতে পারি, ধারণ করতে পারি, তবেই আমরা সফল। ঠিক কি না? এই ঈমানের দাবি করার পরে, ঈমানের প্রশ্নে, ঈমানের দাবি করার পরে আপনার উপর ঈমানের পরীক্ষা চলে আসবে। ঠিক কিনা বলেন? ঈমানের
পরীক্ষা আসতে গেলে কখনো কখনো ইমানের পরীক্ষায় ব্যবসা ছাড়া লাগবে, চাকরি চলে যাবে, পরিবার পরিজন হারা হয়ে যেতে হবে, কলিজার টুকরা সন্তানটাকে বুকে জড়ায় ঘুমায় আছে, রাত্রিবেলায় প্রশাসনের পরিচয় দিয়া সন্তানের বুক থেকে বাবাকে ছিনায়া এনে রাজপথে রাস্তার পাশে গুলি করে ক্রস ফায়ারে ফেলে চলে যেতে পারে, ঠিক কি না? ইমানের পরীক্ষা দিতে হবে। ইমান আনলাম মুখে মুখে দাবি করলেই চলে না, বরং ইমানের প্রশ্নে ইমান আনলে পরে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগলে পরে সেখানেও সীসা ঢালা প্রাচীরের মতো পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একটা হিন্দু প্রতিদিন যদি সে মন্দিরে যাতায়াত করে কিন্তু শ্রীকৃষ্ণকে যদি অস্বীকারও করে, হিন্দু সমাজে লোকটা হিন্দু বলে গ্রহণযোগ্যতা পায়, ঠিক কিনা বলেন? একটা ইহুদি যদি রেগুলার সিনাগোগে যাতায়াত করে, মুসা আলাইহিস সালামকে অস্বীকার করলেও ইহুদি সমাজে লোকটা ইহুদি বলে স্বীকৃতি পায়। একটা খ্রিস্টান সে প্রতিনিয়ত যদি চার্চে যায়, গির্জায় যাতায়াত করে, আর যদি ঈসা আলাইহিস সালামের অস্তিত্ব অস্বীকার করে, জেসাস ক্রাইস্টকে অস্বীকার করে, তবু খ্রিস্টান সমাজে লোকটা খ্রিস্টান, ঠিক কিনা বলেন? একটা বৌদ্ধ যদি নিয়মিত পেগোড়ায় যাতায়াত করে, গৌতম বুদ্ধকে অস্বীকার করলেও লোকটা বৌদ্ধ সমাজে বৌদ্ধ হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি, কোনো মুসলমান দৈনিক 5 বার না 50 বারও যদি মসজিদে যাতায়াত করে কিন্তু আল্লাহর কোরআনের কোনো একটা বিধানকে যদি অস্বীকার করে, সে দাবি করতে পারবে মুসলমান, কিন্তু আল্লাহর আদমশুমারিতে এটা বেঈমানদের সর্দার, ঠিক না? অতএব দাবি করলেই চলবে না। সাহাবায়ে কেরামের মতো ইমান আনার নাম, ইমান আনতে পারলেই তবে ইমান সফল, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, ইমানটা কেমন করে আনা লাগবে? বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ের ইস্তেকামাত যাচাই করছিলেন, তাদের স্টেবিলিটি, মনোবল যাচাই করছিলেন, ইস্তেকামাত যাচাই করছিলেন। এমন সময় মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীকে আশ্বস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, বিচলিত হবেন না। ইমদিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীর সৈন্য সংখ্যা কম, সেজন্য আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভেঙে পড়বেন না। আমরা আপনাকে আশ্বস্ত করি, ইমদিবিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, আপনার যেদিকে দু চোখ যায় আপনি আমাদেরকে নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহাদের জন্য ডাক দিলেন, মুসার উত্তরসূরিরা যে কথাগুলো বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ও মুসা তুমি যাও, তোমার আল্লাহ যাক, তোমরা গিয়ে জিহাদ করো। ইন্না হাহুনা কাঈদুন, আর আমরা এখানে বসে বসে মসজিদের কোনায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। এই একটা দল এখনো আছে না, আন্দোলন সংগ্রাম কোনো কিছুতে নাই, তারপর এবার দেখলাম খুন খারাপি পর্যন্ত করে ফেলছে। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা। মুসার উত্তরসূরিরা, বনি ইসরাঈলেরা যে কথাগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছে, আমরা সেই কথা বলবো না। আমরা বনি ইসরাঈল না, আমরা রাহমাতুল লিল আলামিনের সাহাবী, বরং আমরা
কি বলি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, ওগো নবী আপনি যান, আপনার আল্লাহ যাক, আপনারা জিহাদের ময়দানে যান। ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরাও আপনাদের সাথে আছি, আমরাও আপনাদের সঙ্গে জিহাদের বাজারে থাকবো। জানমাল বিক্রি করার বাজার, জিহাদের ময়দান ছেড়ে আমরা পালিয়ে যাব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান, আল্লাহ যাক। ইন্না মাআকুমা মুকাতিলুন, আমরাও জিহাদের ময়দানে আছি। কতক্ষণ পর্যন্ত থাকবো? মা দামাত আইনুম মিন্না তাতাররাফ, আমাদের চোখের একটি পলক যতক্ষণ পর্যন্ত নড়বে, এই চোখের পাপড়িটা যতক্ষণ পর্যন্ত পড়বে, যতক্ষণ নড়বে, ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দান ছেড়ে দেব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার রসুল ঘোষণা দিলেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান। সুবহানাল্লাহ নাই? এত সুন্দর একটা ঘোষণা দিলেন। এই 14 গ্রামের যুবক ভাইয়েরা খুশি হয় নাই, কিন্তু 1500 বছর আগের সাহাবী কত খুশি হলেন দেখেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান। সুবহানাল্লাহ। পাশেই দাঁড়ানো ছিলেন আল্লাহর নবীর যুবক সাহাবী উমাইর ইবনুল হুমাম। কি নাম? উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার পরে আনন্দের আতিশয্যে বলে উঠলেন, বাহ বাহ, কত চমৎকার কথা! আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন জান্নাতের দিকে চলো, যেটার বিশালতা আকাশ জমিনের বিশালতার সমান। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে এসেছে হযরত উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকুলুত তামার, তিনি হাতের মধ্যে কয়েকটা খেজুর নিয়ে খাচ্ছিলেন। সুবহানাল্লাহ। কানা ইয়াকুলুত তামার, হি ওয়াজ ইটিং ডেটস। কি খাচ্ছিলেন? খেজুর খাচ্ছিলেন। এই ঘোষণা শুনলেন আর নিজে নিজে হেওয়ার করতে লাগলেন, সংলাপ করতে লাগলেন। কত সুন্দর কথা, কত চমৎকার কথা আমার রসুল বলেছেন, জান্নাতের দিকে চলো যার বিশালতা আকাশ জমিনের বিশালতার সমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কথাগুলো মনে করছিলেন আর হাতের খেজুরগুলোর দিকে তাকাচ্ছেন আর বলতে লাগলেন, লাউ কুনতু হাইয়া হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আমি উমাইর ইবনুল হুমাম যদি আমার হাতের শেষ কয়টা খেজুর পর্যন্ত খেতে চাই, শেষ খেজুরটা পর্যন্ত যদি আমি খাওয়া শুরু করি, আমার হায়াতটা লম্বা হয়ে যাবে, জান্নাতে যেতে আমার বড্ড দেরি হয়ে যাবে। এই কথাগুলো মনে করে করে ফারমা বিহিন্না উমাইর, ফারমা বিহিন্না উমাইর হাতের খেজুরগুলো ফেলে দিলেন আর বলতে লাগলেন, খেজুর খাবো তো খাবো, এই দুনিয়ার খেজুর নয়, জান্নাতের বাজারে গিয়া জানটাকে বিক্রি করে দিয়ে জান্নাতে যাওয়ার পরে জান্নাতি খেজুর খাবো। আল্লাহু আকবার। উমাইর ইবনুল হুমাম হাতের খেজুরগুলো ফেলে দিলেন। ফারমা বিহিন্না উমাইর জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য অগণিত খোদাদ্রোহী শক্তিকে, আল্লাহ বিরোধী শক্তিকে জাহান্নামের রাস্তাটা দেখা দিয়া নিজেও শাহাদাতের অমিয় সুদা পান করে জান্নাতি আবাবিল হয়ে জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন উমাইরকে দেখলেন আর রসুল বলতেছিলেন, ইন্নাকা মিন আহলিহা ইয়া উমাইর, হাতের খেজুরগুলো খেতে পারো নাই জান্নাতি খেজুর খাওয়ার আশায়, আর এখন তো তুমি সেই জান্নাতের মধ্যেই, তোমার দেহটা পড়ে আছে দুনিয়ায় আর তোমার রুহুটা চলে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ পড়েন। অতএব ঈমান আনার পরে, ঈমান আনার প্রশ্নে যদি আমার দল বাঁধা হয়, এই দল কি থাকবে না বাদ? কথা কয় না, অনেকেরই সন্দেহ আছে। আমার ঈমান আনার পথে যদি আমার পীর বাধা হয়, থাকবে না বাদ?
আমার ইমান আনার পথে যদি আমার নেতা বাধা হয় থাকবে না বাদ। আমার ইমানের প্রশ্নে আমার সংবিধান যদি বাধা হয় থাকবে না বাদ। আমার দল দরকার নাই, আমার নেতা দরকার নাই, আমার পীর দরকার নাই, আমার ইমান দরকার, আমার জান্নাত দরকার। ঠিক আছে কথা? একটু বড় করেন, পারবেন ইনশাআল্লাহ? একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাই, অতএব সূরাতুল মুমিনুন প্রথম আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে ইমানদারেরা। ইমানদার যারা সফল তারা। আবার দশম আয়াতে আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ইমানদারেরা সফল। দশম আয়াতে আল্লাহ বললেন তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়েন। তারা কারা? আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন ইমানদারেরা সফল। দশম আয়াতে রব্বুল আলামিন বললেন ইমানদার ইমান আনার পরে তাদের মাঝে যদি 7টা গুণ থাকে, 7টি কোয়ালিটি থাকে, 7টি বৈশিষ্ট্য থাকে, 7টা ক্যারেক্টারিস্টিক্স থাকে, 7টা ফিচার থাকে, তবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা, তাদের প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে যারা। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে একাগ্র চিত্তে পবিত্র মন নিয়া পরিচ্ছন্ন পোশাকে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিটুকুন ঢেলে দিয়া বিশ্বের সকল ক্ষমতার আধার রাজাদিরাজ আল্লাহর সামনে দাঁড়ায়া গেলাম, নিজেকে নত করে দিয়ে সকল ক্ষমতার উৎস আল্লাহকে জেনে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে দাঁড়াবে যারা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। একজন নেতার সামনে যখন দাঁড়ান কত আদবের সাথে, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, না জানি নেতা রাগ করে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন, সকল ক্ষমতার আধার রাজাদিরাজ আসমান জমিনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গেছেন। আদবের দরকার আছে না নাই? অনেকেই আছে বোতামটা খুলে আবার লাগায়, মোবাইল টিপে, মোবাইল বন্ধ করে, আবার কেউ কেউ তো আছে ফোন আসলে নামাজের মধ্যেই মোবাইল বের করে বলে যে নামাজে আছে। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। তাদের সর্বপ্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। যারা নামাজের মধ্যে খুশু খুজুর সাথে সালাত আদায় করবে তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, এমন ভাবে সালাত আদায় করা লাগবে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ায়া যাবেন এমন ভাবে মনে করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দেখতেছেন, ঠিক কিনা? ফাইন লাম তাকুন তারাহু, আপনি যদি আল্লাহকে না দেখেন, এই চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে মনে মনে বিশ্বাস রাখতে হবে ফাইন্নাহু ইয়ারাক। আমি যা করি, আমার প্রতিটা রুকু, আমার প্রতিটা সিজদা, আমার প্রতিটা তাসবিহ যিনি দেখেন তিনি কে? একাগ্রতার সাথে সিজদার দিকে দৃষ্টিটা রাখবেন। যা তেলাওয়াত করতেছেন অর্থসহ তেলাওয়াত করার চেষ্টা করবেন। বডিটাকে নাড়াচাড়া করা যাবে না, মনটাকে স্থির করার চেষ্টা করবেন। মনটা চলে যাবে, আবার টেনে ধরতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। নামাজে মনোযোগ আনার অন্যতম আরেকটা উপায় হলো অর্থসহ তেলাওয়াত করা, অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করা। আপনি নামাজে কি বলতেছেন, আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমার বেঁধে ফেললেন, এই আল্লাহু আকবার আপনি কি বললেন আপনি বুঝলেন না, আপনি বুঝেন নাই আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, আমার দলের চেয়ে, আমার নেতার চেয়ে, আমার পীরের চেয়ে, আমার সব কিছুর চেয়ে আল্লাহ বড়, ঠিক না? এই চিন্তা যখন কলিজায় ধারণ করতে পারবেন তখন আর মন অন্যদিকে যাবে না। আপনি নামাজে কি তেলাওয়াত করতেছেন,
এটা যখন আপনি বুঝে বুঝে তেলাওয়াত করবেন, মনোযোগ থাকাটা কঠিন না সহজ? কথা বলে না, সহজ। এই অর্থ সহ কোরআনটা পড়ার চেষ্টা করবেন, বেশি দরকার নাই সূরা বাকারা পুরাটা মুখস্থ করে নামাজে পড়া লাগবে, এত কঠিন চাপ নেওয়ার দরকার নাই। আস্তে আস্তে করেন। প্রথমে সূরা ফাতিহাটা অর্থ সহ শিখেন, সূরা ইখলাস শিখেন, সূরা কাউসার শিখেন। এই ছোট্ট ছোট্ট করে নামাজের মধ্যে কি বলেন এই বিষয়গুলো শিখলে পরে যখন নামাজে তেলাওয়াত করবেন মানাটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর এমনভাবে সালাত আদায় করা লাগবে মনে করবেন যেন এটা আমার জীবনের শেষ নামাজ। আজকে যদি ঘোষণা হয় যে একটু পরে আপনি গিয়ে মারা যাবেন, মালাকুল মউত আপনার দরজার কাছে দাঁড়ানো, 2 রাকাত সালাতের সুযোগ আপনাকে দেয়া হলো, আপনি কি কেমন করে হেলাফেলা করে করবেন? এশারের নামাজ যেমন করে পড়ে আসছেন এই 2 রাকাত নামাজ কি ঠিক ওইভাবেই পড়বেন? সর্বোচ্চ মনের মাধুরী মিশাইয়া, আবেগ মিশাইয়া, অনুভূতি ঢেলে দিয়া অশ্রুসিক্ত সালাত সর্বশেষ সালাত, ঠিক কিনা বলেন? তো জীবনের সবগুলো সালাত আদায় করা লাগবে এমনভাবে যে এটা আমার জীবনের শেষ সালাত, শেষ নামাজ। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। এরপরে আসুন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে যারা, তাদের কয়টা গুণ? 7টি গুণের দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা, অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছে যারা। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখা। দেখুন আপনি আমরা আমাদের সাথে মিলিয়ে নিব এই কাজগুলো মিলে কিনা। এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসের যে সাইনগুলো, যে আলামতগুলো, যে চিহ্নগুলো, যে নিদর্শনগুলো, যে মার্কাগুলো আছে, এই মার্কাগুলো আপনার আমার মাঝে আছে কিনা মেলানো যাবে না। প্রথম মার্কা কি বললাম? বিনয়ের সাথে নামাজ পড়া। দ্বিতীয় মার্কা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। পারবো ইনশাআল্লাহ? আবার ভাইয়েরা, বন্ধুরা, জান্নাতে তো নেয়ামতের জায়গা, লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে অনর্থক কথা এবং কাজ নাই, ঠিক কিনা বলেন? অতএব জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হয়ে যাবে তারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখবে, ঠিক কিনা? অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। চায়ের স্টলে বসে বসে গল্প গুজব গিবত শেখায়েত করে লাভ নাই, ঠিক কিনা বলেন? চায়ের স্টলে বসে বসে গিবত করা পাবলিক আছে না নাই? 10 টাকার 5 টাকার চা নিয়া ঘন্টার পর ঘন্টা কাটায়া দেয়, আর নিজের আমল নামা 5 টাকার চায়ের বিনিময়ে খালি করে দেয়, ঠিক কিনা? 5 টাকার চা খেতে খেতে গিবত শেখায়েত করার মাধ্যমে আপনার আমল নামা খালি হয়ে যায়। আপনার জমির মধ্যে যদি একটা ছাগল লেগে যায়, ছাগলে যদি একটু খাবার খায়, জমির ফসল খায়, আপনি এটারে পিটাইয়া জন্মের মতো শায়েস্তা করে দেন, ঠিক কিনা বলেন? উঠানের মধ্যে যে ধান শুকাতে দেন, 2-1 টুকরা ধান যদি মুরগি খায়, কবুতরে খায়, দেখবেন দৌড়াইয়া কয়েকবার ইঁদুর করে দেয়, ঠিক কিনা? কিন্তু আপনি এত কষ্ট করে এই রাঙামাটিয়ার এই মাহফিলে আজকে বসে আছেন, আরামের ঘুমটাকে হারাম করে দিয়ে এত কষ্টের ইবাদত, এত কষ্টের সওয়াব আপনার আমল নামায় জমা হচ্ছে। ফজরের কনকনে ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে হারাম করে আপনি যেই সওয়াব আপনার আমল নামায় জমা হলো, চায়ের স্টলে বসে সস্তা 1 কাপ চা খাওয়ার মাধ্যমে আপনি আমল নামা খালি করে দিচ্ছেন, ঠিক কিনা? এটা তো আমরা বুঝি না। বুঝি এই কাজগুলো করবেন। প্রয়োজন হলে চায়ের কাপের চা শেষ করে পরে বাসায় চলে যান। গিবত শেখায়েতের দরকার নাই। বাসায় গিয়ে দরকার হলে বাড়ির আঙিনার মধ্যে একটা সিম গাছ লাগান, একটা পেঁপে গাছ লাগান, একটা পেয়ারা গাছ লাগান, একটা লাউ গাছ লাগান। এই গাছটা বড় হবে, তাসবিহ পড়বে কার? ফুল হবে, ফল হবে, পাখি খাবে, মানুষে খাবে। আপনার আমল নামায় সওয়াব দিয়ে যিনি ভরপুর করে দেবেন তিনি কে? আল্লাহ পাক। এরপরে আপনি যদি চায়ের স্টলে বসে বন্ধু বান্ধবের আড্ডায় মিথ্যা প্রহসনে পড়ে সময় নষ্ট করবেন না। বাসায় গিয়ে সন্তানদেরকে দিন শিক্ষা দেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনার সন্তান আপনার জন্য অ্যাসেট, এটা আপনার সম্পদ, এটা দুনিয়ারও সম্পদ, আখিরাতেরও সম্পদ। এই সন্তানকে যদি দিন শিখিয়ে যেতে পারেন, এই সন্তান দুনিয়ার জীবনে যেমনিভাবে সম্পদ থাকবে, পরকালের জীবনেও আপনার নাজাতের মাধ্যম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার সন্তানদেরকে দিন শিক্ষা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখুন, আমি কয়েকদিন আগে সুইজারল্যান্ডে গেলাম। কোথায়?
সুইজারল্যান্ড। আমি প্রায় এই কথাগুলো বলি, আমি চেষ্টা করি আমার বাস্তব জীবন থেকে কথা বলে আপনাদের কাছে রিলেট করে দেওয়ার জন্য, এই প্রাসঙ্গিক কথাগুলো বলার মাধ্যমে। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ জুরিক, এই ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আমি দেখলাম যে দুপুরবেলা খাবারের জন্য ইউনিভার্সিটির পাশেই আমি একটা রেস্টুরেন্টে বসলাম। আমি দেখলাম আমার পাশের টেবিলটাতে একজন মহিলা বসে আছে, সাথে একটা সন্তান, ছোট্ট একটা বাচ্চা নিয়ে বসা। আমি তাকিয়ে দেখলাম মা মহিলাটা চামচ দিয়ে খাবারটা তার সন্তানের মুখে তুলে দিচ্ছে। এক চামচ খাবার মুখে দেয়, পরের চামচটা দেওয়ার আগে বলতেছে সে থ্যাংক ইউ, বলো ধন্যবাদ। কি বললে? সে থ্যাংক ইউ। সে তার ভাষায় বলছে যে বলো ধন্যবাদ। সেই ছোট্ট বাচ্চার কলিজার মধ্যে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা বোধ, কেমন করে শুকরিয়া আদায় করতে হয়, গ্রেটিটিউডটা কেমন হবে, তাকে শিখিয়ে দিচ্ছে। কথা বুঝতেছেন? আমি এই কথাটা কেন বললাম? সুইজারল্যান্ডের সেই মহিলাটা তার ছোট্ট বাচ্চার কাছে, তার ছোট্ট বাচ্চার এই কচি মনের মধ্যে তার আদর্শ, তার কালচার, তার সংস্কৃতি ঢুকাই দিচ্ছে। আপনার আমার একটা সংস্কৃতি আছে না নাই? আমার একটা কালচার আছে না নাই? আমার আপনার জন্য একজন আদর্শ আছে না নাই? আমার আপনার জন্য রোল মডেল, সর্বোত্তম আদর্শ। আমাদের রোল মডেল হলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, সুইজারল্যান্ডের মহিলাটা তার সন্তানকে থ্যাংক ইউ বলা শিখায়। সে তার কালচার, সে তার আদর্শ তার সন্তানকে শিখায়। আপনি আমি আমার নবীর আদর্শ শেখানোর দরকার আছে না নাই? রহমাতুল লিল আলামিনের জীবনে, বান্দার জীবনের প্রতিটা ক্ষেত্রের প্রতিটা মুহূর্তে, ঘুমাতে যাওয়া থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, দিনের বেলার আদর্শ, রাতের বেলার আদর্শ, জীবনে যা কিছু প্রয়োজন সকল আদর্শের মূল আদর্শ হলেন রাসূলুল্লাহ। ঠিক কিনা? আপনার সন্তান খাবার খেতে বসেছে, হাতটা ধরে জোর করে উচ্চারণ করে আপনি বলে দেন খাবারের শুরুতে বলো বিসমিল্লাহ, আছে না নাই? সব কাজের শুরুতে বিসমিল্লাহ, লিখার শুরুতে বিসমিল্লাহ, পড়ার শুরুতে বিসমিল্লাহ, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, খাবারের শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আছে না নাই? কোন কাজে বের হওয়ার আগে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর তাআলার উপর তাওয়াক্কুল করে বের হতে হয়। খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, নিয়ামত ভোগ করার পর আলহামদুলিল্লাহ। বড়দের সাথে কেমন করে আচরণ করতে হয়, সম্মান করতে হয়, ছোটদেরকে কেমন করে স্নেহ করতে হয়, আলেম ওলামাদেরকে কেমন করে ইজ্জত করতে হয়, কোরআনের হক কেমন করে আদায় করতে হয়, প্রতিবেশীর হক কেমন করে আদায় করতে হয়, এই বিষয়গুলো শিখিয়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ? চায়ের স্টলে গিবত করা ভালো না সন্তানকে দিন শেখানো ভালো? পারবো ইনশাআল্লাহ? চায়ের স্টলে সময় নষ্ট করবেন না, এই সময় সন্তানের জন্য দিবেন। সন্তানের জন্য পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। এরপরে আসুন 3 নম্বর গুণ, জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা, তাদের মার্কা কয়টা? 7টা। গেল কয়টা? 2টা। এবার আসুন 3 নম্বর মার্কাটা কি, 3 নম্বর গুণটা কি? রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। কার কথা? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে যা তারা, যাকাত দানে সক্রিয় যারা। এই যাকাত মানে হলো পবিত্রতা, 2টা দিক থেকে পবিত্রতা, একটা হলো আত্মার পবিত্রতা আর একটা মালের পবিত্রতা। ঠিক কি না? আত্মার পবিত্রতা হলো অন্তর বিধ্বংসী যতগুলো কারণ আছে, সকল কারণগুলো থেকে অন্তরকে পবিত্র করে নিতে হবে। হিংসা থেকে, লোভ থেকে, অহংকার থেকে, কুফরি থেকে, শিরক থেকে, রিয়া থেকে, লোক দেখানো লৌকিকতা থেকে। ঠিক কি না? বিশ্বনবী বলেন মান সামা রিয়াআন ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানোর জন্য, লৌকিকতার জন্য রোজা রাখলো, সেটা হলো রিয়া, লৌকিকতা, এটা শিরক করলো। মান সামা রিয়াআন, যে ব্যক্তি নামাজ আদায় করলো লৌকিকতার জন্য, মান সাল্লা রিয়াআন ফাকাদ আশরাক, যে ব্যক্তি লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য সালাত আদায় করলো, সেজন্য শিরক করলো। ঠিক কি না? ওয়া মান সামা রিয়াআন
রিয়ান ফাকাদ আশরাক, যে ব্যক্তি লৌকিকতার জন্য রোজা রাখলো সে যেন শিরক করলো। ওয়া মান তাসাদ্দাকা রিয়ান ফাকাদ আশরাক, যে ব্যক্তি দান সদকা করলো লোক দেখানোর জন্য রিয়ার জন্য সে যেন শিরক করলো। তার মানে হলো আত্মার পবিত্রতা মানে হিংসা থেকে, মিথ্যা থেকে, লোভ থেকে, লালসা থেকে, অহংকার থেকে, কুফরি থেকে, শিরক থেকে, বেদাত থেকে, রিয়া থেকে, অন্তর বিধ্বংসী সকল কাজকর্ম থেকে অন্তরকে পবিত্র করার মাধ্যমে যাকাত আদায় করবে, ঠিক কি না? আর দ্বিতীয় হলো মালের যাকাত। বান্দা নেশাব পরিমাণ মালের মালিক যখন হয়ে যাবে, ইসলাম নির্দেশিত পন্থায় এই মালের যাকাত আদায় করার মাধ্যমে নিজের মালটাকে পবিত্র করবে, যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা, ঠিক কি না? কয়টা মার্কা গেল? এবার আসুন 4 নম্বর মার্কা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে যারা। সুবহানাল্লাহ পড়ে। নিজের চরিত্রের হেফাজত দরকার আছে না নাই? আজকে এই লজ্জাস্থানের হেফাজত করা এটা সোনার হরিণে পরিণত হয়ে গেছে। নামাজি যুবক পাওয়া যায়, রোজাদার যুবক পাওয়া যায়, তাহাজ্জুদ গুজার যুবকের অভাব নাই, কিন্তু চরিত্রের হেফাজতকারী, লজ্জাস্থানের হেফাজতকারী এটা সোনার ডিমে পরিণত হয়ে গেছে, সোনার হরিণে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে নির্লজ্জতা, বেহায়াপনা, বেলেল্লাপনা সমাজের রন্ধ্রে রন্ধ্রে অবক্ষয়ের ক্যান্সারের রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। তাদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে তারাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহর নবী বলেন, ইদা জানাল আব্দু খরাজা মিনহুল ঈমান, বান্দা বান্দি যখন জিনায় লিপ্ত হয়ে যায় তার কাছ থেকে ঈমানটা চলে যায়। আর ওই ঈমান চলে যাওয়া অবস্থায়, ঈমান শূন্য অবস্থায় যদি মালাকুল মউত আপনার কাছে চলে আসে, ও মুসলমান, বেঈমান হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কি না? ইদা জানাল আব্দু খরাজা মিনহুল ঈমান, বান্দা যখন জিনা করে তার কাছ থেকে ঈমানটা বিদায় নিয়ে নেয়। নাউজুবিল্লাহ পড়েন। অতএব এই সকল ভয়ঙ্কর গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসুন 5ম গুণ। আর 2-3 মিনিটই আমি শেষ করে দিব, কষ্ট হবে না তো? এরপরে আসুন 5ম নম্বর গুণ হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে তারা। 5 এবং 6 নম্বর গুণ তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা, আমানতের হেফাজত করবে যারা, ওয়াদা রক্ষা করবে যারা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমানতের হেফাজত মানে হলো টাকা পয়সা, অর্থ করি, ধন দৌলত, এগুলাই শুধু আমানত নয়। ইমামের কাছে, খতিবের কাছে মসজিদের মিম্বরটাও আমানত, ঠিক কি না? হক আদায় করা দরকার আছে না নাই? আমি বক্তা, আমি খতিব, আমার কাছে এই চেয়ারটা আমানত, চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়ন পরিষদটা আমানত, ঠিক কি না? একজন প্রধানমন্ত্রীর কাছে, প্রাইম মিনিস্টারের কাছে গোটা দেশটা তার কাছে আমানত, ঠিক কি না? আপনার কাছে আপনার স্ত্রী, পরিজন, সন্তানাদি আমানত, ঠিক কিনা বলেন? আমার দেশে বহু যুবক আছে এমন, এতটা গয়রতহীন, এতটা ব্যক্তিত্বহীন যুবক, আজকে কাপল ব্লগের নামে নিজের বউটারে সাজায়া গোছায়া অনলাইনে ছেড়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? এই বউটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য আমানত, আপনার কাছে আমানত। এটা দেখাটা, এর সৌন্দর্য উপভোগ করাটা আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করেছেন, বাজারের রিক্সাওয়ালার জন্য হারাম করে নাই, আল্লাহ তাআলা হালাল করে নাই। এটা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন, বাজারের রিক্সাওয়ালার জন্য হালাল করে নাই, ঠিক কিনা বলেন?
এটা আপনার জন্য হালাল, অন্যান্য মানুষ আপনার স্ত্রীর রূপ সৌন্দর্য উপভোগ করবে, এটা হারাম। কিন্তু আপনি এই কাজটা আমানতের খেয়ানত করে আপনার বউটাকে সর্বোচ্চ সাজ সজ্জা করায়া আশকারা মাস্কারা লিপস্টিক লাগায় বাজারের মধ্যে নিয়ে মনে হয় যেন কুরবানির গরু উঠেছে। নাউজুবিল্লাহ বললেন না? আর একটু বড় করে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানতের হেফাজত করা লাগবে। প্রাণাদিক প্রিয়া স্ত্রীটা প্রেমাস্পদ, সেই স্ত্রীটার সাথে আপনার যেমন করে আচরণ হয়, যেমনিভাবে তার সৌন্দর্য উপভোগ করতে মনে চায়, পর্দার ভিতরে আপনার প্রাইভেট এরিয়াতে গিয়ে আপনি করতে পারবেন। কিন্তু আপনার সৌন্দর্য, আপনার স্ত্রীর সৌন্দর্য পরপুরুষের জন্য যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? অতএব স্ত্রীটাকে নিয়ে কাপল ব্লগ করা ও ইউটিউব থেকে ফেসবুক থেকে আর্নিং করার চেয়ে ভিক্ষা করা ভালো, রিক্সা চালানো ভালো, ঠিক কিনা বলেন? এই কাজগুলো করা যাবে না। বহু মানুষ আছে সুন্দর বউটারে ফেসবুকে দিয়া আলহামদুলিল্লাহ কামখান সারছে, বিয়ে করছে। এটা বুঝায়, দুনিয়ার মানুষদেরকে দেখায় যে না, আমার ঘরে একটা সুন্দরী বউ আমি আনছি। নাউজুবিল্লাহ বললেন না? এই বউটাকে নিয়ে রাস্তায় বের হয়, অন্যান্য মানুষদেরকে পরিচয় করায় দেয়, দোস্ত এটা তোমার ভাবি। এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের কাজ? কথা বলে না। কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের কাজ করতে পারে? আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আজকে ওয়াদা করতে পারবেন যে আপনার বউটাকে, আপনার বোনটাকে পর্দায় রাখবেন, এটা আপনার কাছে দামি সম্পদ, এটা অন্যান্য মানুষের কাছে আপনি ওপেন করে দিবেন না? পারবেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। যে যুবকেরা হাত তুলতে পারে না, এদের পার্সোনালিটিতে, ব্যক্তিত্বে সমস্যা আছে, এদের ব্যাপক সমস্যা। এদের মনের মধ্যে এই কথাটা যদিও বলতে খারাপ দেখায়, খারাপ শোনায়, আপনার বোনকে আরেকটা পুরুষ দেখে মজা নিবে, আপনার ভালো লাগবে? কথা বলে না? আমি বললাম আপনার বোনটাকে, আপনার স্ত্রীটাকে, আপনার মাকে, আপনার সন্তানকে পর্দার মধ্যে রাখবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর দায়িত্ব, আপনি এটাকে পর্দায় রাখা লাগবে, নতুবা আপনি দায়ুস হয়ে যাবেন। তাহাজ্জুদ পড়তে পারবেন, হজ করতে পারবেন, তাহাজ্জুদ আর নফল নামাজ, নফল রোজা, হজ, যাকাত, বারবার উমরা করা কোনো কাজে আসবে না। আপনার মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বোনের জন্য, আপনার মায়ের জন্য বেপরদা চলার কারণে আল্লাহ রাসূল বলেছেন, রাসূলের ভাষ্য অনুযায়ী আপনি দায়ুস, আর দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সিদ্ধান্ত আপনার, ডিসিশন ইজ ইয়োর্স। আপনি কোন দিকে যাবেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই তার রাখালিয়াতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আহদিহিম রাউন। 6 নম্বর মার্কা, 6 নম্বর গুণ হলো তারা যা ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে। আজকে যারা ওয়াদা করলেন যে বোনদেরকে, নারীদেরকে পর্দায় রাখানোর চেষ্টা করবেন, যারা হাত তুললেন, এটা যখন আপনি ওয়াদাটা রক্ষা করতে পারবেন, আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হয়ে যাবে তাদের একটা মার্কার মধ্যে পড়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন, খুশি আছেন না ইনশাআল্লাহ? এরপর আসুন সর্বশেষ আলামত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। আমার ভাইয়েরা বন্ধুরা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা যারা তাদের নিজেদের নামাজের মধ্যে নামাজের হেফাজত করবে, নিজেদের নামাজের যত্ন নিবে, নিজেদের নামাজের হেফাজত করবে, যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তারা। আল্লাহু আকবার বলেন। কয়টা গুণ বললাম? 7টা। এখন প্রশ্ন হলো, প্রথম গুণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম গুণেও আল্লাহ তাআলা বললেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা, নামাজে খুশু খুজুর সাথে বিনয়ী যারা। আবার 7 নম্বর গুণও বর্ণনা করলেন, যারা তাদের নামাজের হেফাজত করে। এই 7টা গুণের ভিতরে 2বার আল্লাহ নামাজের কথা কেন বললেন? এই জন্য বললেন, যাদের নামাজটা সুন্দর হয়ে যাবে, যাদের নামাজটা পারফেক্ট হয়ে যাবে, যাদের নামাজটা পরিপূর্ণ হয়ে যাবে, বাকি গুণগুলো মানা, বাকি গুণগুলো দিয়ে নিজেকে রাঙানোটা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন।
সুবহানাল্লাহ। এই গুণগুলো নিজেদের মাঝে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলেই বলি আমিন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। এই 7টা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। ঈমান আনলে সফল, ঈমান আনবে, 7টা গুণ বাস্তবায়ন করবে। এই গুণগুলোর সাথে, ঈমানের সাথে যদি এই 7টা গুণ বাস্তবায়ন করা যায়, এই জান্নাতের এই রোড ম্যাপগুলো, জান্নাতের টিকেট, জান্নাতে যাওয়ার এই রোড ম্যাপগুলো যদি বাস্তবায়ন করা যায়, এই জান্নাতি গুণগুলো বাস্তবায়ন করবে যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণগুলো সর্বপ্রথম আমি গোলামকে মানার তৌফিক দান করুন। আমরা যারা এই কথাগুলো শুনছি, আমাদেরকে সবগুলো গুণ যেন আল্লাহ তাআলা মানতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরা সকলেই বলি আমিন।